না এরকম ওনাকে তো আমরাই ভয় পেতাম, মান্না ভাইকে তো আমরা দেখলে আগে মান্না ভাই একটা সেট গিফট দেওয়া মানে বিশাল কিছু পেলাম। আর সেলিম ভাইয়ের ভাইও আমার খুব ভালো লাগছে। ওই সেলিম ভাইয়ের পাইলে মান্না ভাইয়ের কিছু কিছু কথা খুব মনে পড়ে মান্না ভাইয়ের কথা। যে কোনো প্রোগ্রামে গেলেও যদি খাবারের কোনো আইটেম থাকে সবার আগে বলে যে আমার ড্রাইভার সেলিমকে দিয়ে আসো। ওই সময় মান্না ভাই আমাকে কয় কি তুই চলে যা, তোর বাসাতে আদাবার। ছবির কি ম্যানেজার ছিল আপনার নাকি? ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ওনার খাবার টাবার আর মোবাইলটা রাখতাম। ভালো এখানে দেখতে পাচ্ছি আমাদের এক ভাই, ভাইয়ের নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়। বিজয় ভাই, আমরা একটা ইয়া দেখলাম আপনার মান্না ভাই আপনাকে একটা নোকিয়া সেট কিনে দিয়েছিল 1110 মডেলের। সেই আমলে। সেই মালেও 2007-এ কিনে দিয়েছিল আমার। 2008 তো ভাইয়া মারাই গেল ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। মান্না ভাইয়ের কথা তো শেষ করা যাবে না। মান্না ভাইয়ের অনেক ইতিহাস। এবার আমার এক কাছের এক বড় ভাই, আমার এক নামে বাংলাদেশ সুপারস্টার ভিলেন মিশা সরকারকে চিনেন, হ্যাঁ। আর কাছের এক ভাই সেলিম ভাই, আমার খুব কাছে এই পরিচয় করাই দিই। আমার সেলিম ভাই খুব অনেক বছর ওনার সাথে কাটাছি, প্রায় 20-22 বছর উপরে। আমার ভালো মনে একটা দিনই আমার খুব মান্না ভাইয়ের কথা মনে পড়ে। মান্না ভাইয়ের একটা ছবি, আমি লাস্ট ছবিটা করলাম মনের সাথে যুদ্ধ, ওই গানটা 4 নম্বর ফ্লোরে করলাম জেমসের। আসলাম কালে আসলাম আঁকা, যাবার কালে যাবার আঁকা। ঠিকই মান্না সাহেব সবার মাঝে কান্দে চলে গেল। আর সেলিম ভাইয়ের ভাইও আমার খুব ভালো লাগছে। ওই সেলিম ভাইয়ের পাইলে মান্না ভাইয়ের কিছু কিছু কথা খুব মনে পড়ে মান্না ভাইয়ের কথা। কারণটা কি? হ্যাঁ সেলিম ভাই বলেন। না না আমার মানে একটা জিনিস খেয়াল আছে যে নেমল ভাইকে এনাম একটা সেট গিফট দিছে, মানে সেটে যে তাকে গিফট দিল আগে মান্না ভাই একটা সেট গিফট দেওয়া মানে বিশাল কিছু। মানে আমার যে কি বলবো আমি, যে এই যে নেমল ভাই যে দিল সেটটা, হ্যাঁ আমি অত্যন্ত খুশি ছিলাম। আর আমরা তখন আমি যখন বাসায় ডিউটি করতাম তখন আমাদের আরেকজন বড় ভাই ছিল, তখন সেই মিশা ভাইকে নিয়ে আসতো। আমি বাসার থেকে ডিউটি করতাম, মাঝে মাঝে আমি এসে নামাই দিয়ে চলে যেতাম। এ হচ্ছে আমাদের সেটে দেয়া হয়তো না মান্না ভাই। সেটে খুব কম দেখা হইতো আমার সাথে, বাট আমি ওনাকে কম পাইছি, কিন্তু অনেক দিন ধরে সম্পর্ক আর কি। একটা মান্না ভাই স্মৃতি খুব ভালো মনে নাই মানুষ। আপনার সেলিম ভাই? আসলে আমরা তো আসলে কোনো না মান্না preparation ভাইকে নাই। আসলে মান্না ভাই দেখতে তো আমরা একটা স্মৃতি মনে আছে নি? গাড়িতে শুটিং করতেছেন, আসছেন। না এরকম মান্না গাড়ি ভাই দিয়ে বলছিল শর্ট আপনি- নিছি তো আমি হাজার হাজার শর্টে দিছি, ওটা কোনো বড় কথা না। মান্না বড় ভাই কিছু কথা বলছিল আপনার, এমন কিছু আছে মনে? না এরকম ওনাকে তো আমরাই ভয় পেতাম, মান্না ভাইকে তো আমরা দেখলে, যেতে বিগ আর্টিস্ট উনি মান্না ভাই জসিম ভাই এরা তো অনেক বড় আর্টিস্ট, এদের থেকে আমরা সবসময় দূরে থাকতাম। যে আমাদেরকে যখন ডাক দিত তখন আমরা ওখানে যেতাম, এছাড়া আমরা সেটের ভিতরে কোনো অ্যালাউ করতাম না। তার কারণ কি আমাদেরকে, আমাদের যে বড় আছে, যে আমি মিশা ভাই চাকরি করি, যেতে মিশা ভাই যদি রাগ করে এই জন্য আমি যাই না সেটে। যখন মিশা ভাই ডাকে আমাকে তখন আমি সেটে যেতাম। নিয়ামত ভাই তো সবই জানে, সবই যাইতেন জানে। গিয়ে দেখতেন, আড্ডা দিতেন যে আমি সবাই মান্না ভাই আড্ডা দিতেছে হ্যাঁ 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 হ্যাঁ। একসাথে। না ওরকম কিছু আমরা ভালোভাবে এগুলা ইয়ে করবো না। শুটিং করতেছে দুইজন। শুটিং করতেছে, প্রচুর শুটিং দেখছি, ওটা আসলে দেখে লাভ নেই। শুটিং দেখতে গিয়ে ভয় পাইছিলেন কোনোদিন মান্না ভাইয়ের শুটিং দেখতে গিয়ে? হ্যাঁ প্রথম প্রথম তো আমরা যখন নতুন ঢুকি তখন শুটিংয়ে দেখতে গেলে তখন দেখতাম কেউ যখন ছুরি দেয়, যে পেটের ভিতরে যে চাক্কুটা মারে, ওই চাক্কুটা যখন মারে না তখন আমরা অবাক হয়ে যেতাম, কি ব্যাপার চাক্কু মারলো সে মরে গেল, হ্যাঁ আবার কিছুদিন পরে দিতে হতো। মানে ওই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্যতা, যে মানুষের চাক্কু মারার পরে কিভাবে। পরে নিয়ামুল ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই যে চাক্কুটা মারে এটা কিভাবে মারে, একটু আমাকে বলেন না। পরে ভাই আমাকে সবকিছু বুঝায় বলতে পারতো, ভাইকে জিজ্ঞেস করেন ভাই বলতো। মুসা ভাইয়ের শেষ প্রশ্ন সেলিম ভাই, আপনি আসলে কোনো প্রিপারেশন নাই, হুট করে ধরছি, দুঃখিত আমি। মানে আসলে মান্না ভাইয়ের সাথে মিশা ভাইয়ের জুটিটা কেমন ছিল? অত্যন্ত ভালো, এটা আমি একজন বলবো, অত্যন্ত ভালো। মিশা ভাই ওনাকে অনেক শ্রদ্ধা করতো, আর মান্না ভাই যথেষ্টভাবে গায়ে হাত দিয়ে এইভাবে কথা বলতো যে মিশা কেমন আছিস, কি আসি বিষয়, খুবই অন্যরকম। মানে আসলে যেগুলো আমি নিয়ামুল ভাই বললে লাভ নাই, এখানে আরও মানুষ আছে তারা বলতে পারবে যে এত সৌন্দর্য মহব্বত ছিল, খুবই একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। মান্না ভাই মিশা ভাই মান্না ভাই, হ্যাঁ মিশা ভাই, দারুণ জুটি। হ্যাঁ অনেক অনেক ইনশাআল্লাহ। কোনোদিন মিশা ভাইয়ের ছবি সিনেমা হলে গিয়ে দেখছেন? হ্যাঁ এই তো কত দেখছি আমরা, তো নিজেদের ছবি নিজেরা দেখি, এটাই তো বিশাল কিছু। দেখা হয়েছে না? জি জি জি। তো মিশা ভাইয়ের যে আপনি কাছের মানুষ, তার চাকরি করেন বা যাই হোক, কেউ না কেউ করবে, কিন্তু আচ্ছা। সেই হিসেবে একজন মিশা কেমন মানুষ আমি আপনি এখনো জান না কেন? আমি শুনি প্রায় 20 থেকে 24 বছর হয়েছে আপনি মিশা ভাইয়ের ফ্যামিলির সাথে। না আসল কথা কি, সব কিছু তো মিলে যে টাকার সাথে কোনো, তার সাথে আমার কোনো যোগাযোগ না, তার সাথে আমার কোনো কমিটমেন্ট টাকার সাথে। তার সে ভালো মানুষ, আমি তার হিসাবে যে বাইরের থেকে যেটা শুনেছি, বাট আমি জব করতে এসে হ্যাঁ, তখন আমি এটা ভালো করেই দেখলাম যে না উনি ভালো মানুষ,
উনি যে কোনো জায়গায় গেলে শুটিং কারণ যেখানে যাক, যে কোনো প্রোগ্রামে গেলেও যদি খাবারের কোনো আইটেম থাকে সবার আগে বলে যে আমার ড্রাইভার সেলিমকে দিয়ে আসো, যে সেলিম আমার ভাগ্নে, খাবে আগে পরে আমি খাবো। প্রতিটা প্রোগ্রামে, এমনকি শুধু আমার জন্য না, এডবিসি যে এমন এমন মানে নিম্ন শ্রেণীর যে লোকগুলি আছে তাদেরকে সে ভালোভাবে এইভাবে বলে যে আগে তাদেরকে দাও পরে আমরা খাবো। তো এই ব্যাপারটা, এই জিনিসগুলো আমার কাছে তার কাছে খুব ভালো লাগে। আর মানে হৃদয় থেকে বেছে নিয়েছেন একদম। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। এই জন্য আসলে চাকরি সার্ভ করেও ছাড়ি না। তো ইনশাল্লাহ যতদিন থাকতে পারি আপনাদের ভালোবাসায়। হ্যাঁ। আপনারও তো অনেক ভালো মানুষ, মানে কি মিশা ভাই ইন্ডাস্ট্রিতে আর হবে মিশা মান্না? না, মিশা সদাগর এরকম আরেকজন তৈরি করতে গেলে এটা প্রতিটা মানুষেরই একবার ভাবতে হবে, এটাই সম্ভব না, সম্ভব না কখনোই না। ইনশাল্লাহ। এনামুল ভাই কি বলবেন? সেলিম ভাই থাকুক, সমস্যা নাই। এখন আমি বলতে চাই মিশা মামার যে একটা জুটি, আমাদের মহানায়ক সুপারস্টার নায়ক, 350 লোকের হিরো মহানায়ক সবাই এক নম্বর চেনেন মান্না ভাই। মান্না ভাই একটু রাগী ছিল, রাগী হলো আবার কান্দে হাত দিয়ে আবার কথা বলতো, আবার যদি কেউ মনে ব্যথা দিল ডাক্তার কইতো থাক মনে কষ্ট নিস না। এই জিনিসটি না আমার কাছে অনেক ভালো লাগতো। একটা দিন আপনারা ফোন দিল কেন আসলে? অন্য ফোনটা দিয়েছে কি, ছবির নাম হচ্ছে রাকিব ভাইয়ের ছবির নাম হচ্ছে নষ্ট জীবন, নদী নায়িকা। আমরা মসজিদের সামনে গান করতেছি রাত 3টে বাজে। ওই সময় মান্না ভাই আমাকে কয় কি তুই চলে যা, তোর বাসাতে আদাবার। পরে আবার খামার বাড়ি বেয়া এক হলুদ টেপসিকা বেয়া আমার চিন্তা করে ধরছে, পরে মোবাইলটা নিয়ে গেছে। আমার মোবাইল ছিল নোকিয়া 1100 মডেল, আর হিদিয়েছে 1110 মডেল কিনা। হ্যাঁ, ওইটা আবার আমি মান্না ভাই আমার দেয় না। পরে আমি সিয়ামরে করলাম, সিয়াম আমার আর আব্বুরে করলো কি, আব্বু এর নাম কি, একটা মোবাইল কিনে দাও। পরে যে সাফি ভাইয়ের ছবি মেশিনম্যান, ওই ছবি দিয়ে আমার একটা মোবাইল কিনেছে, কারকালি হার অফিসে বিয়া। আর ভাই আছে পান্নার কাছে, ভাই এই নামের জন্য একটা মোবাইল কিনে আনো। এই আর ওনার একটা ইতিহাস আমার খুব কাছে খুব মনে পড়ে, এখনও মনে পড়ে, কালকে রাতেও আমার খুব মনে পড়ছে। জিনিসটা কি, ওই যে যেমন আমি সাভারে শুটিংয়ে যাইতাম দীপদাস সাহেবের বাড়িতে, ওই সময় শ্যামল হলের সামনে হলটার সামনে দাঁড়াইয়া গাড়িটা থামাইয়া কই যে এই ছবি হিরোকে, আগে এই ছবির হিরো তো আপনি, ছবির নাম কি, আগে ছবির নাম হচ্ছে টোকারে তো আসছো কেন। হ্যাঁ, এইসব জিনিস যে কইতো না, আমার কাছে মান্না ভাই আমার খুব ভালো লাগতো। এইসব ব্যবহার করতো, এবার দিয়ে এক জায়গায় রাস্তাঘাটে 6 দিন করতো। এইসবই আমার কাছে খুব ভালো লাগে, ওনার কথা অনেক মনে পড়ে আমার। ছবির কি ম্যানেজার ছিল আপনি নাকি? ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ওনার খাবার টাবার আর মোবাইলটা রাখতাম। এই আপনি? হ্যাঁ, সব সময়। যেদিন মারা যায় গেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, ওদিন আমি গেছি, ওদিন হাসপাতালে আনিয়ে ওনার বাড়িতে গোসল মোসল করে পরে এফডিসিতে আনছে। চলে আসছে মান্না? হ্যাঁ, সে তো আর কিন্তু মান্না ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনার বেস্টে রিসিভ করুক। আর আমার মহানায়ক বাংলাদেশ সুপারস্টার ভিলেন মিশা মামার জন্য দোয়া করবেন, সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি এনামুল হক বিজয়, আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ।